আচ্ছা, আপনারা জয়দেব মেলার নাম শুনেছেন? শুনেছেন তো? বীরভূমের সব থেকে বড় মেলা, একটা বিখ্যাত মেলা জয়দেব মেলা, জয়দেব ধাম। তো যেটা জয়দেব ধাম বলছিলাম না, সেটা জয়দেব ধাম ছিল না, ওই গ্রামটার নামই হচ্ছে কেন্দ্রবিল্ল গ্রাম, পরে হয়েছে জয়দেব ধাম। কি করে হলো সেটা লীলাটা না শুনলে বোঝা যাবে না। হরি হরি বল। তাহলে জয়দেবের মাতা পিতার নাম আমরা জানলাম, এবং বাড়ি কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। হরি বল হরি বল। আহা, কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। অতি নিষ্ঠাবান তিনি, ছিল ধার্মিক সুজন। অতি নিষ্ঠাবান তিনি, ব্রাহ্মণ সুজন। আহা, বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। তাদের শয়নে গৌর, স্বপনে গৌর, তাদের শয়নে স্বপনে তাদের শয়নে গৌর, স্বপনে গৌর। শয়নে গো স্বপ্নে গো, তারা গৌর ছাড়া আর জানে না, শয়নে গৌর, স্বপনে গৌর। তারা গৌর ছাড়া জানে না, শয়নে গৌর স্বপনে গৌর। পত্নী তাহার করে গৌর ভজন। বাবা দেবীর পত্নী তাহার করে গৌর ভজন। জয়দেবের তখন জন্ম হয়নি বাবা, তার বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী আর মায়ের নাম ছিল বামা দেবী। বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে তারা বাস করত। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। মাগো, একটা তাল পাতার ঝুপড়ি ঘরে থাকতো। এতই অভাব তাদের, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, না খেয়ে পড়ে থাকে। এই অভাবের সংসার হলেও তারা সদা সর্বদাই গৌরকে ভালোবাসে, গৌরকে ডাকে। আসলে বাবা, যারা ভগবানকে ভালোবাসে না, তাদের দশা কিন্তু এরকমই হয়।
ভগবান নিজের মুখে বলে গেছে, ভক্ত মোর এ জগতে যে করি আমার আশ, আমি তারই করি সর্বনাশ। দেখবেন যারা বেশি হরি হরি করে, যারা বেশি ভগবানকে ভালোবাসে, যারা জীবনে কারো ক্ষতি করে না, অন্যায় করে না, সারা জীবন লোকের ভালো করে গেল, মিলিয়ে দেখবেন তার জীবনে দুঃখ বেশি, তাই না বাবা? কাঁদতে কাঁদতে জনম যায় তার। ভগবান নিজের মুখে বলেছে, এ জগতে যে আমাকে ভালোবাসবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তবু যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার আশ, তারপর হই আমি তার দাসের অনুদাস। হরি বল, হরি বল। যারা ভগবানকে ভালোবাসে তাদের দশা কিন্তু এরকমই হয়, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, অভাবের সংসার, কিন্তু তবু বাড়িতে রাধা মাধব আছে, আমার গৌর নিতাই আছে, প্রত্যেক দিনে কিছু দিতে পারুক না পারুক, ভক্তি ভরে তারা জল তুলসী পত্র গোবিন্দের চরণে নিবেদন করে। অনেক দিন হয়ে গেল মা, তাদের বিয়ে হয়েছে, কিন্তু ভগবানের কি লীলা দেখুন, তাদের কিন্তু কোনো সন্তান নেই। এতদিন হয়ে গেল, বিবাহ হয়ে গেল, তাদের ঘরে কোনো সন্তান নেই। এতটা কষ্ট সহ্য করার পরেও তারা গোবিন্দের নাম করে। তো একদিন ভোজদেব গোস্বামী গোবিন্দের চরণে তুলসী পত্র দিচ্ছে বাবা, তখন বামা দেবী এসে বলছে, স্বামী তুমি তো প্রত্যেকদিন নিজে না খেয়ে তোমার রাধা মাধবকে সেবা দাও, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন, যে গৌর নিতাইকে নিয়ে দিন রাত করে আছো, যে রাধা মাধবকে নিয়ে দিবা রাত্রি তুমি নাম করছো, সেই রাধা মাধব আমাকে দিয়েছে না কি বলতে পারো? কি দিয়েছে গো? ভোজদেব গোস্বামী বললেন, বাবা কি বলছো তুমি? ভগবান কি দেয়নি তাই বলো? কথা বলার মতো বদন দিয়েছে, শোনার মতো কান দিয়েছে, সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছে, মন্দিরে হেঁটে যাওয়ার মতো চরণ দিয়েছে, আর কি দেবে তোমায়? কি চাও তুমি? বামা দেবী বলছে, স্বামী আমি তো তোমার মাধবের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইনি। ওমা, যারা ভক্ত হয় তারা গাড়ি বাড়ি চাই না গো, যারা সত্যি সত্যি ভক্ত হয় না বাবা, তারা মন্দিরে গিয়ে কোনোদিনও বলে না যে আমার একতলা বাড়িটা দুতলা করে দাও। তাদের মনে সব সময় একটাই প্রার্থনা, দয়াময় এ জগতে গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু লাগবে না, দয়াময় আশীর্বাদ করো, সারা জীবন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, সারা জীবন যেন কৃষ্ণ বলে ডাকতে পারি, তাহলে তোমার মাধবের কাছে আমি কিছু চাই না। এতদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, কই তোমার রাধা মাধব আমার আঁচলে এখনো পর্যন্ত একটা সন্তান দিতে পারলো না কেন? বাবা আরে ধৈর্য ধরো, সে যখন দেবে তখন কেউ আটকাতে পারবে না। ভগবান যখন দেয় তখন কেউ আটকাতে পারে না, কিন্তু সময়ের আগে কিছু পাওয়া যায় না, সময় হলে না চাইতে মাধব দিয়ে দেয়। ধৈর্য ধরো, অপেক্ষা করো, দেখবে একদিন ঠিক তোমার মাধব তোমার কোল আলো করে দেবে। দেখতে 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 সময় চলে যায়, বহুদিন পর, অনেক বছর পর গোবিন্দের একটু দয়া হলো, মানে ভগবানের একটু কৃপা হলো, কৃপা করে ওই বামা দেবীর গর্ভে একটা সন্তান দিলেন ভগবান। আর যেই না সবাই জানতে পারলো বামা দেবী গর্ভবতী, আনন্দের সীমা নেই। ওমা, একই তো অভাবের সংসার, তারপর এতদিন পর সন্তান হবে, আনন্দ হবে না? কোন মায়ের আনন্দ হয় না? এতদিন সবাই ঠাট্টা করতো, সবাই কটু কথা বলতো,
একটা নারীর যদি সন্তান না হয় সমাজ তাকে কত কথা বলে মা, তার অন্তরের ব্যথাটা কেউ বুঝবে না। এতদিন না জানি কত কথা শুনতে হয়েছে। আজ আমার আনন্দের সীমা নেই। আর যেই না গর্ভবতী হয়েছে, গর্ভের সন্তানকে নিয়ে তুলসী তলায় জল ঢালে, ফুল তুলে নিয়ে আসে, মন্দির ঝাড়ু দেয়, পরিষ্কার করে, আর আবার রাধা মাধবের নাম করে। কেমন ভাবে বাবা? হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই উলুধ্বনি হৃদয় মাধবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 ওগো গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ, রূপ সনাতন ভট্ট রঘুনাথ, কিবা জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রী শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রী শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন, এই ছয় গোসাই গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্নাসী অদৃষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্নাস অভিষ্ট পুরন, যাহা হইতে বিঘ্নাসী অদৃষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদি পট্ট করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পারি পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদি পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পারি পদ্ম করিয়া, হেতাই নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, বলে নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ওমা 10 মাস 10 দিন পেরিয়ে গেল। সন্তান গর্ভে কতদিন থাকে? 10 মাস, খুব বেশি হলে 10 দিন। 10 মাস 10 দিন যেই না পেরিয়ে গেল, অমনি দেখতে দেখতে শুভ দিন চলে এলো। আর বাবা সেই দিনে শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভ উলুধ্বনি দাঁড়ি শুভদিনে শুভক্ষণে জন্মিল তনয়, এবার শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদনে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, শুধু আনন্দ কেন, অভাবে সংসারে ছেলে হয়েছে, আনন্দ হবে না? তো শুধু আনন্দ নয়, বলে তোমরা উলু উলু দাও গো, উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও গো, ধনী দেবে ধনী পাবে, উলু ধনী দাও গো, দাই গো ধনী ধরে দাও গো, ধনী ধনী পাবে উলু ধনী দাও গো, ধনী পাবে উলু ধরে দাও গো, ধনী ধনী পাবে উলু ধনী দাও গো, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে আনন্দিতময়, শুভ দিনে শুভক্ষণে
তাদের ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, ছেলে হয়েছে, আর সেই ছেলের নাম রাখলো জয়দেব গোস্বামী, ব্রাহ্মণের ছেলে।